আজ আরও কিছু প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করব সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থেকে। যতটা সম্ভব এটাকে কমপ্লিট করার চেষ্টা করব। তার আগে এর যে কনসেপ্ট ছিল সেই কনসেপ্ট সম্পর্কে আমি একটু বলবো অঙ্কগুলো সলভ করার জন্য। কি কনসেপ্ট ছিল আমি এখানে এটুকুর মধ্যে লিখে নেব। এখানে বলছে ফার্স্ট কাজ কি ছিল, y1 ফাইন্ড ফার্স্ট। সেকেন্ড স্টেপ যেটা ছিল সেটা হচ্ছে y1 এর রেজাল্টে y কে নিয়ে আসা। যদি রুট সামথিং থাকে তাহলে উভয় দিকে বর্গ করে তারপর y নিয়ে আসবে। দেখো, যদি y1 আসলো, y1 এ যদি রুট সামথিং থাকে তাহলে কি করবে, তাহলে উভয় দিকে বর্গ করে তারপর y নিয়ে আসবে। আচ্ছা, এবার এরপরে 3 নম্বর। আচ্ছা, এই যে y1 ফাইন্ড, এই y ইকুয়াল যেটা দেওয়া থাকবে, y ইকুয়াল টু সামথিং দেওয়া আছে, এটাকে 1 নম্বর সমীকরণ করব। আর এই যে y1 এর রেজাল্টে y নিয়ে আসা, এটাকে ইকুয়েশন নাম্বার 2 অবশ্যই ক্যালকুলেশন করা থাকবে। তারপর y2 ফাইন্ড করবে। তারপর কি করবে, y2 এর রেজাল্টে 1 ও 2, আচ্ছা এটাকে আমি 1 2 এরকম লিখছি, 1 এটা 2 এটা 3, 1 ও 2 ইকুয়েশন ইউজ করবে, রেজাল্ট চলে আসবে। তো যাই হোক, আমি এই রুলস অনুযায়ী আমি আজকে আরও কিছু প্রবলেম সলভ করব। হয়তো যেগুলো করা হয়নি সেগুলো দিয়ে একবার করে একটা অঙ্ক এরকম হতে পারে যে সলভ করে দিচ্ছি। তো দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা আমরা সলভ করব 17 দাগের কোশ্চেন, সংক্ষিপ্ত কি আছে, y ইকুয়াল টু e টু দি পাওয়ার m sin ইনভার্স x। কি দেখাতে বলছে, বলছে যে দেখাও যে 1 মাইনাস এক্স স্কোয়ার তার স্কোয়ার, সরি তার স্কোয়ার নেই, 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে আছে y2, এখানে d2y dx স্কোয়ার আছে, ওটাকে আমরা লিখেছি y2 মাইনাস xy1 প্লাস ইকুয়াল টু m স্কোয়ার y। এটা দেখা। তো দেখো, ফার্স্ট স্টেপ কি, y1 ফাইন্ড। তো y1 কত হবে দেখো, y1 ইকুয়াল টু, প্রথমে গোটা ফাংশনের ডেরিভেটিভ কি হবে, আমরা কি জানি, আমরা জানি যে ddx এক্সপোনেনশিয়াল ফাংশন e টু দি পাওয়ার x ইকুয়াল টু e টু দি পাওয়ার x। প্রথমে গোটা ফাংশনের ডেরিভেটিভ, তারপরে x এর ডেরিভেটিভ কত, 1। তাহলে এই ক্ষেত্রে কত হবে, এই গোটা ফাংশনের ডেরিভেটিভ ঠিক এইরকম আকারে আসবে, তার কত হবে e টু দি পাওয়ার m sin ইনভার্স x। এখনো কি বাকি আছে, এখানে যেমন x বাকি ছিল, এখানে বাকি আছে m sin ইনভার্স x। দেখো, এর মধ্যে m তো হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে m বাইরে চলে গেল। sin ইনভার্স x এর ডেরিভেটিভ কত, 1 বাই রুট অফ 1 মাইনাস x স্কয়ার। দেখো কি লেখা আছে, যে রুট অফ সামথিং যদি থাকে তাহলে উভয় দিকে বর্গ করে তারপর y নিয়ে আসবে, কোথায়, y1 এর রেজাল্টে। তাহলে রুট অফ সামথিং আছে, তো আমি এই রুটকে আগে এইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কোনাকুনি গুণ করে নিলাম, তাহলে কি পেলাম, y1 root of 1 minus x square m into e to the power m sin inverse x। তো আমরা দেখতে পাচ্ছি যে y1 এর যে রেজাল্ট সেখানে রুট অফ সামথিং এসেছে, কোনটা, রুট অফ 1 মাইনাস x স্কয়ার। তো কি করব, উভয় দিকে বর্গ করব। তাহলে উভয় দিকে বর্গ করলে কি হবে, এটা হয়ে যাবে y স্কয়ার 1, এটা হয়ে যাবে 1 মাইনাস x স্কয়ার, এটা হয়ে যাবে m স্কয়ার, আর এটা হয়ে যাবে e টু দি পাওয়ার m sin ইনভার্স x তার স্কয়ার।
এবার দেখো উভয় দিকে বড় করে তারপর y নিয়ে আসো। এবার দেখো y কানা যায় কিনা, এটা অবভিয়াসলি ওই যে রুলস, এটা 1 নাম্বার সমীকরণ। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে 1 নাম্বার সমীকরণে এটার ভ্যালু কত, এটার ভ্যালু y, তাহলে এইটা আর এটা তো সেম জিনিস, তাহলে এর ভ্যালুটা আমরা এখানে যে এর যে ভ্যালু ছিল y সেটা এখানে আমরা পুট করব। তাহলে কি পেলাম, আচ্ছা এটাকে আমরা আগেই লিখছি 1 - x স্কয়ার y স্কয়ার 1 ইকুয়াল টু m স্কয়ার, আর এটা হচ্ছে y ছিল, এখানে y বসালে তার স্কয়ার আছে y স্কয়ার। এবার যখন এর ডেরিভেটিভ করতে যাব তাহলে কি হবে 1 - x স্কয়ার, এর ডেরিভেটিভ কত, এটা হচ্ছে p, এটা q। প্রথমে p ফিক্সড, প্রথমে হচ্ছে p ফিক্সড, তারপর q এর ডেরিভেটিভ। q এর ডেরিভেটিভ নির্ণয় করার যে দেখো এটা কি হবে, y অ্যাকচুয়ালি y1 তার স্কয়ার আছে, তাহলে দেখো x টু দি পাওয়ার n তার x এর পাওয়ার n ddx x এর পাওয়ার n, এর ডেরিভেটিভ কি হয় n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, এই গোটা ফাংশনের ডেরিভেটিভ। তারপরে x এর ডেরিভেটিভ কত হয়, x এর ডেরিভেটিভ হচ্ছে 1। তো এর ক্ষেত্রে যদি এখানে ddx লিখে দিই তাহলে এর ক্ষেত্রে একই রকম ফর্মে আছে, তাহলে কত হবে 2 বাইরে আসবে, এই ফর্মুলা অনুযায়ী 2 ইনটু y এর পাওয়ার 1 2 মাইনাস 1, আর y1 এর ডেরিভেটিভ কত, y1 মানে কত dy dx এর যদি আবার ডেরিভেটিভ করি তাহলে কত হবে d2y dx স্কয়ার মানে কত y2, তাহলে y1 এটাই তো y1, তাহলে y1 এর ডেরিভেটিভ কত y2, তাহলে এই যে y1 এই y1 এর ডেরিভেটিভ কত y2। তাহলে এখানে আমরা একই রকম সিস্টেমে সলভ করব আর কি। প্রথমে এই যে স্কয়ার, এটা হয়ে গেল 2y1, এবারে y1 এর ডেরিভেটিভ কত, আচ্ছা এটাকে পরিষ্কার করে লিখে দিচ্ছি y স্কয়ার 1 2y1, আর y1 এর ডেরিভেটিভ কত y2 প্লাস, এবার কি ফিক্সড y স্কয়ার 1 ফিক্সড, y স্কয়ার 1 ফিক্সড। এবার 1 - x স্কয়ার ডেরিভেটিভ কত, 1 এর ডেরিভেটিভ 0, আর এটা হচ্ছে মাইনাস 2x, আর এটা ডেরিভেটিভ দেখো m স্কয়ার কনস্ট্যান্ট বলে বাইরে আসলো, আর y স্কয়ার ডেরিভেটিভ কত, y স্কয়ার ডেরিভেটিভ 2y, আর শুধু y এর ডেরিভেটিভ y1। এবার তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখবে এটা চলে আসছে, আশা করি পারবে। নেক্সট কোশ্চেন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে y cos m sin inverse x। 18 দাগের যে কোশ্চেন আছে সেই কোশ্চেনটা সলভ করব। y cos m sin inverse x, কি দেখাতে বলছে, বলছে শো দ্যাট 1 - x স্কয়ার y2 minus x y1 plus m square y equal to 0, এটা দেখাতে হবে। তাহলে যে রুলস আমরা জানি আর কি সেই রুলস ফলো করব। ফার্স্ট স্টেপ কি আছে যে y1 ফাইন্ড, তো y1 এখানে ফাইন্ড করো, y1 সমান কত হবে, দেখো cos ddx cos x, দেখো cos অ্যাকচুয়ালি cos x আছে। প্রথমে দেখো এইটাই হচ্ছে সেই এই যে x বলছি না, এই x হচ্ছে এটা, তাহলে প্রথমে এই গোটা ফাংশনের ডেরিভেটিভ কত, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, আর মাইনাস হবে না প্লাস হবে সেটা বোঝার জন্য কি বলেছিলাম যে যদি ত্রিকোণমিতিক অপেক্ষকের c দিয়ে শুরু হয় তাহলে তার ডেরিভেটিভ হবে নেগেটিভ, তাহলে নেগেটিভ মাইনাস sin x। আচ্ছা এবার দেখো x এর ডেরিভেটিভ কত 1, তাহলে এই ক্ষেত্রে কি হবে, প্রথমে এই গোটা ফাংশনের ডেরিভেটিভ cos ফাংশনের ডেরিভেটিভ কত মাইনাস অফ sin m sin ইনভার্স x। এবার এখানে কার ডেরিভেটিভ x এর ডেরিভেটিভ করেছিলাম, আর এখানে কার ডেরিভেটিভ করব m ইনটু sin ইনভার্স x। যখন এই ডেরিভেটিভ করতে যাব m তো কনস্ট্যান্ট, তাহলে m বাইরে আসলো, তাহলে sin ইনভার্স x এর ডেরিভেটিভ কত 1/√1 মাইনাস x স্কয়ার। তো এবার কোনাকুনি গুণ করে নাও, তাহলে কি পেলাম y1 √1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু মাইনাস অফ m sin ইনভার্স x।
এবার এখানে দেখো একটা কোশ্চেন তোমাদের মনে জাগছে যে সাইন, এটাকে তো mx সাইন সাইন ইনভার্স x, এটার রেজাল্ট কত x হয়, কিন্তু এখানে কত আছে, একটা m আছে, ওই জন্য এই ফর্মুলা এখানে ব্যবহার করা যাবে না। তাহলে এই ফর্মুলা ব্যবহার করা যাবে না, তাহলে বাদ চলে গেলে আমরা লিখবো, এই ফর্মুলা আমরা ব্যবহার করবো না ওখানে। দেখো y1 এর যে রেজাল্ট এসছে, সেই রেজাল্টের মধ্যে y1 এর এই গোটাটা হচ্ছে রেজাল্ট, যে রেজাল্ট এসছে সেখানে রুট অফ সামথিং আছে। আর কি লেখা, যদি রুট অফ সামথিং থাকে তাহলে উভয় দিকে বড় করে তারপর y নিয়ে আসবে। তা যদি y নিয়ে আসবে, যে y যে আসবে তার কোনো মানে নেই, যদি y আসে তো y কে নিয়ে আসবো, আর যদি না আসে দরকার নেই, পরের স্টেপে চলে যাবো। তাহলে দেখো এখানে কি করব, cos স্কয়ার করলে এটা হয়ে গেল 1 মাইনাস, এর যদি এটা স্কয়ার করো, দেখো স্কয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, m টা m স্কয়ার, আর এটা হয়ে যাবে sin স্কয়ার m sin ইনভার্স x। আচ্ছা দেখো দরকার আমার, দেখো এটাকে এক নাম্বার প্রথমে করে রাখতে হবে, যে y ইকুয়াল সামথিং, ওটা এক নাম্বার, এটা এক নাম্বার থাকবে। এবার একটা জিনিস দেখো ভালো করে, এখানে ভালো করে খেয়াল করবে, যে আমি যেটা বলেছিলাম যে এখানে y নিয়ে আসার চেষ্টা করব, কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে এখানে যদি y নিয়ে আসে, y এর ভ্যালু কত, cos অফ m sin ইনভার্স x, আর আছে কত sin অফ m sin ইনভার্স x। আচ্ছা দেখো এই sin স্কয়ার কে আমরা cos এ নিয়ে যেতে পারি, আমরা কি জানি যে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। এবার তোমার মনে এখানে প্রশ্ন হচ্ছে থিটা কোনটা, এখানে থিটা হচ্ছে এটা, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে m স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার থিটা, থিটা মানে কত, m sin ইনভার্স x। কমপ্লিট হয়ে গেল। তাহলে এখান থেকে পেলাম, এটাকে আগে লিখছি 1 মাইনাস x স্কয়ার y স্কয়ার 1 ইকুয়াল টু এটা। তাহলে এখান থেকে যেটা পাবো 1 মাইনাস x স্কয়ার y স্কয়ার 1 ইকুয়াল টু m স্কয়ার 1 মাইনাস, দেখো cos m sin ইনভার্স x মানে cos থিটার ভ্যালু কত, y, তাহলে এখানে cos থিটার cos স্কয়ার থিটার ভ্যালু কত, y স্কয়ার। কি করলাম, হ্যাঁ প্রত্যেকটাতে এটা অবশ্যই লিখবে ইউজিং 1। এবার তোমার যদি মনে হয় এটাকে 2 নাম্বার দেবো, 2 নাম্বার দাও, যদি পরবর্তীকালে কাজে লাগাতে লাগতে পারে, তো আমার মনে হচ্ছে কাজে লাগবে না, কারণ বলো তো, কারণ যে রেজাল্ট আছে দেখো সেই রেজাল্টে y আছে x আছে, মানে এখানে সব y আর x দিয়ে আছে, হ্যাঁ m স্কয়ার আছে, এখানেও m স্কয়ার আছে। তো এবার তুমি কি করবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ স্টার্ট করবে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ প্রথম হচ্ছে এই ফিক্সড 1 মাইনাস x স্কয়ার ফিক্সড, y স্কয়ার 1 এর ডেরিভেটিভ কত 2y1, আর y1 এর ডেরিভেটিভ কত y2 প্লাস, এবার দেখো y স্কয়ার 1 ফিক্সড, এবার এখান থেকে কি পড়ে আছে 1 মাইনাস x স্কয়ার, 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস 2x, m স্কয়ার কনস্ট্যান্ট বাইরে থাকলো। এবার যখন এর ডেরিভেটিভ করতে যাব, এই 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস y স্কয়ার ডেরিভেটিভ 2y, আর y এর ডেরিভেটিভ কত y1। তাহলে কি পাবে 1 মাইনাস x স্কয়ার 2y1 y2, এটা হয়ে গেল, দেখো মাইনাসে প্লাসে মাইনাস, এই মাইনাস এই যে মাইনাস আর এই প্লাসে গুণ করলাম, মাইনাস কত হলো 2x y1 তার স্কয়ার, এটা হয়ে গেল মাইনাস 2 m স্কয়ার y y1, আর সবার মধ্যে কমন জিনিস দেখো 2y1 2y1 2y1, আর সবাইকে 2y1 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে 1 মাইনাস x স্কয়ার y2 মাইনাস, এখান থেকে দেখো 2 আর একটা y1 চলে গেছে এখান থেকে, তাহলে একটা x পড়ে থাকছে, আর এখান থেকে একটা y1 পড়ে থাকছে, এখান থেকে পড়ে থাকছে মাইনাস m স্কয়ার y, মাইনাস তো পড়ে থাকছেই, 2 চলে গেছে y1 চলে গেছে, তাহলে m স্কয়ার y পড়ে আছে। এবার দেখো একে এদিকে নিয়ে চলে আসো, দেখো যে রেজাল্ট চাইছিল সেটা চলে আসছে। এই টাইপের আরো কোশ্চেন আমরা যদি পাই তাহলে অবশ্যই সলভ করব। নেক্সট কোশ্চেন 19 দাগের কোশ্চেন, একই কোশ্চেন,
কি আছে মনে কোশ্চেনটা y equal to sin 2 sin inverse x কি দেখাতে হবে 1 minus x square y2 equal to x y1 minus 4y আচ্ছা এই যে দেখবে এখানে ডবল ডেরিভেটিভ দেওয়া আছে তো আমি এটাকে y2 লিখে নিচ্ছি এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ লেখা আছে এটাকে আমি y1 লিখে নিয়েছি তো এটা দেখাতে হবে তো ফার্স্ট কাজ কি y1 ফাইন্ড তো y1 ফাইন্ড করে নাও তাহলে y1 হবে sin এর ডেরিভেটিভ হবে cos এইটা মনে করো থিটা তাহলে 2 sin ইনভার্স তাহলে cos থিটা sin এর ডেরিভেটিভ cos থিটা এবারে থিটা ডেরিভেটিভ করব থিটা ডেরিভেটিভ যখন করব তখন এই যে 2 কনস্ট্যান্ট তাহলে 2 বাইরে আসবে sin ইনভার্স x এর ডেরিভেটিভ কত sin ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই রুট অফ 1 মাইনাস x স্কয়ার কোন গুণ করো তাহলে কি পাচ্ছ root of 1 minus x square into y1 cos of 2 আচ্ছা 2 এই যে 2 ছিল 2 কে সামনে নিয়ে আসলাম 2 sin inverse x এটা কবে আসছে এক নম্বর করে দাও এবার দেখো যে কন্ডিশন লেখা আছে যদি রুট অফ সামথিং থাকে তাহলে উভয় দিকে বর্গ করে তারপর y নিয়ে আসবে তো দেখো রুট অফ সামথিং আছে তো y দিকে বর্গ করো কত হবে 1 মাইনাস x স্কয়ার y স্কয়ার 1 4 হয়ে যাবে এটা হয়ে যাবে cos স্কয়ার 2 sin ইনভার্স x তাহলে 1 মাইনাস x স্কয়ার y স্কয়ার 1 থাকলো 4 থাকলো আচ্ছা cos স্কয়ার দেওয়া আছে y এর ভ্যালু কত sin 2 sin ইনভার্স x তাহলে এই cos স্কয়ার এটা মনে করো থিটা আছে তাহলে এই cos স্কয়ার থিটাটা কিসে নিয়ে যাব এটাও থিটা তাহলে sin স্কয়ার থিটা বা sin থিটা নিয়ে যাব তাহলে কত 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কত 2 sin ইনভার্স x তাহলে কত হয়ে গেল 4 ইনটু 1 মাইনাস y স্কয়ার এটা কিভাবে পেলে ইউজিং এবার নিশ্চয় আগের মতো চলে আসছে এবার নিশ্চয় পারবে তো না পারলে এই কোন অবশ্যই বুঝতে পারবে আশা করি না পারলে আমাকে বলবে আমি আরেকবার এটাকে সলভ করে দেব নেক্সট কোশ্চেন আমরা দেখব 20 দাগের যে কোশ্চেন আছে y equal to 3 e to the power 2x plus 2 e to the power 3x কি ফাইন্ড করতে বলছে বলছে y2 minus 5y1 plus 6y equal to 0 একে সলভ করব বলছে এইটা ইকুয়াল টু 0 দেখাতে হবে ফার্স্ট কাজ কি y1 ফাইন্ড তাহলে y1 কত হবে y1 হবে দেখো যখন এটা ডেরিভেটিভ করতে যাব 3 আছে e টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ 3 তো বাইরে থাকছে কারণ কনস্ট্যান্ট আছে e টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ কত e টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ 2 বাইরে আসলে x এর ডেরিভেটিভ প্লাস এটা কত হবে 2 হবে e টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভ দেখো e টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভ যখন করব তখন 3 বাইরে গেল আর x এর ডেরিভেটিভ 1 কত পেলাম 6 e টু দি পাওয়ার 2x প্লাস 6 e টু দি পাওয়ার 3x এটা পেলাম এবার যদি তুমি 6 কমন নাও তবু কি এখানে y কে ঢোকাতে পারছো ধরো 6 কমন নাও তাহলে e টু দি পাওয়ার 2x পাচ্ছো e টু দি পাওয়ার 3x পাচ্ছো তবু কি তুমি দেখো ভালো করে আমার কথা শুনবে যদি তুমি 6 কমন নাও তবু কি তুমি এই y এখানে ইনক্লুড করতে পারছো মোটেই পারা যাচ্ছে না তাহলে আমি যেটা বলেছিলাম যে ফার্স্ট দিনকেই বলেছিলাম সেকেন্ড যে ভিডিও ছিল সেখানে বলেছিলাম যখন তুমি দেখবে যে y ইনক্লুড করা যাচ্ছে না সেকেন্ড স্টেপে চলে যাবে তাহলে এখানে আমি দেখছি y এখানে কোনোভাবেই y কে ইনক্লুড করা যাচ্ছে না y কে কোনোভাবেই ইনক্লুড করা যাচ্ছে না তো আমরা সেকেন্ড স্টেপে চলে যাব তাহলে সেকেন্ড স্টেপ কি বলবে y2 6 আচ্ছা এটা 6 ফিক্সড এর ডেরিভেটিভ কত হবে দেখো 6 তো কনস্ট্যান্ট বলে বাইরে চলে গেল আর এটা ডেরিভেটিভ দেখো
ই টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ আগে করা আছে 2 ইনটু ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভ কত 3 ইনটু ই টু দি পাওয়ার। তো দেখো এখানেও কিন্তু আমরা y কে বা y1 কে কোনোকে কিছুকে আনতে পারছি না। এবার আমরা যদি প্রশ্ন থাকে তাহলে স্যার এখানে কি করা যাবে? আচ্ছা এখানে ক্যালকুলেশন লিখে দিচ্ছি 2x। এখানে সিম্পল ব্যাপার কি করবে সেটা বলে দিচ্ছি। যখন তুমি দেখলে y1 আর y2 এর রেজাল্টে এই যে y কে বা y1 কে আনা গেল না, তখন তুমি এক কাজ করবে, তুমি যে সমীকরণ আছে সমীকরণটা লিখে নেবে। কি লিখবে? যে y2 মাইনাস 5y1 প্লাস 6y সমান 0। এইটা রেজাল্ট কত দেখাতে হবে? 0 দেখাতে হবে। তুমি কি করবে? যে ভ্যালুগুলো পেয়েছো এখানে y2 এর ভ্যালু হচ্ছে এটা, y1 এর ভ্যালু এটা বা এটা, সেই ভ্যালুগুলো এখানে বসিয়ে দেবে। তাহলে কত পাচ্ছি দেখো, y2 এর ভ্যালু হচ্ছে 12 ই টু দি পাওয়ার প্লাস 3, আচ্ছা 6 ওটা 18 হবে, সরি ওটা 18 হবে মাইনাস 5। y1 এর ভ্যালু কত? 6 ই টু দি পাওয়ার 2x প্লাস 6 ই টু দি পাওয়ার 3x, বা এটা লিখতে পারো তোমার ইচ্ছা প্লাস 6y প্লাস 6, y এর ভ্যালু কত? 3 ই টু দি পাওয়ার 2x প্লাস 2 ই টু দি পাওয়ার 3x। ক্যালকুলেশন করবে, দেখবে সব কাটাকাটি করে কত আসবে? 0 আসবে। তাহলে হয়ে গেল যে এটা ইকুয়াল টু কত? 0। হ্যাঁ অবশ্যই এটা ক্যালকুলেশন করে নেবে, ক্যালকুলেশন দেখবে সব কেটে যাবে। যেমন এখানে আসছে দেখো 12টা 318 মানে 30টা ই টু দি পাওয়ার 2x আছে। তো এখানেও দেখো 5 6 30 ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার 2x আছে, কিন্তু বিয়োগ আছে, তাহলে এটা 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 কেটে যাবে, এটা 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 কেটে যাবে। তাহলে তুমি দেখবে যে তোমার যে রেজাল্ট সেই 0 চলে আসবে। তো কাটাকাটিটা তুমি ইজি করে নেবে। সংক্ষিপ্ত উত্তরমে যে 22 দাগের যে কোশ্চিন, সেই 22 দাগের কোশ্চিনে চলে যাব। কি আছে 22 এর একটা যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। কি ফাইন্ড করতে বলছে? 1 প্লাস y স্কয়ার 1 তার পাওয়ার 3/2 বাই y2 ইকুয়াল টু মাইনাস। এটা দেখো খুব ইজি অঙ্ক, এটা সম্পূর্ণ আগে যে রুলস ফলো করছিলাম এই রুলস এখন আর লাগবে না। এটা আমি নরমাল অঙ্ক। কি করব? প্রথমে y1 এর ভ্যালু বার করব, সেটা এখানে বসিয়ে দেবো, আর y2 এর ভ্যালু বার করব, সেটা এখানে বার করব, বসিয়ে দেবো আর কি। তো দেখো y1 বার করো, কত হবে? এটা x স্কয়ার ডেরিভেটিভ হবে 2x প্লাস y স্কয়ার ডেরিভেটিভ 2y আর y ডেরিভেটিভ y1 ইকুয়াল টু 0। তাহলে দেখো y1 কত হবে? y1 ইকুয়াল টু মাইনাস অফ এই যে 2x এইদিকে পাঠিয়ে দাও, তাহলে 2x আর এই 2y এখানে বসে দাও, 2 টু ক্যান্সেল, মাইনাস অফ x। এটা গেল y1। তাহলে y2 কত হবে? y1 পেয়ে গেছি, এখানে আমরা ক্যালকুলেশন করে বা ওখানে বসিয়ে দেবো আর কি, যা আসবে সেটা দেখা যাবে। তাহলে y2 দেখো y2 যখন করব, এটা হচ্ছে p ফর্মে আছে আর এটা q ফর্মে আছে, তাহলে এটা p/q। তাহলে p/q এর যে ডেরিভেটিভ হয় সেটা হচ্ছে, এটা হয়ে যাবে y স্কয়ার, y ফিক্সড, আচ্ছা মাইনাস চিহ্ন আছে, প্রথমে মাইনাস চিহ্ন আছে, মাইনাস y চলে আসলো, y ফিক্সড, x এর ডেরিভেটিভ কত? 1 মাইনাস বসবে এখানে। হ্যাঁ এই যে মাইনাস ছিল, এই মাইনাস কিন্তু এখানে আছে, আচ্ছা আমরা ব্র্যাকেট দিলাম, মাইনাস কত আছে দেখে নাও একবার। দেখো এবার x ফিক্সড, y ডেরিভেটিভ y1। প্রথমে কি করেছিলাম? y কে ফিক্সড করেছিলাম, x এর ডেরিভেটিভ 1। এরপরে কি x ফিক্সড মানে p ফিক্সড, y ডেরিভেটিভ কত মানে q এর ডেরিভেটিভ y1 মাইনাস অফ y মাইনাস x ইনটু y1 এর ভ্যালু কত? y1 এর ভ্যালু দেখো কত আছে? মাইনাস অফ x বাই y। তাহলে এখানে আমরা লিখছি মাইনাস x, আর এটা হয়ে গেল y1 এর ভ্যালু হচ্ছে মাইনাস x বাই y
ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। তো এটাকে ক্যালকুলেশন করো, মাইনাস, দেখো মাইনাস মাইনাস এটা হচ্ছে প্লাস, তাহলে ওয়াই প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই বাই ওয়াই স্কোয়ার। তাহলে একে যদি ক্যালকুলেশন করি কি পাবো, দেখো মাইনাস, আচ্ছা আমি একদম পাতি ক্যালকুলেশন যেটা হয় সেটা করছি। দেখো এটা সব থেকে ভালো হবে একটা লাইন উপরে লিখলে। এটা ক্যালকুলেশন যেটা আসবে সেটা হচ্ছে লসাগু কত হবে ওয়াই, তাহলে ওয়াই লসাগু এটা হলো ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, অবভিয়াসলি এখানে মাইনাস আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই মাইনাস আছে ওয়াই কিউব। আচ্ছা দেখো এখানে একটা জিনিস দেখো কি ছিল সমীকরণটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, তাহলে এখানে এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আছে, আর এখানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একই জিনিস আছে, তাহলে এটার ভ্যালু কত স্কোয়ার, তো এখানে আমরা স্কোয়ার বসিয়ে দেবো মাইনাস স্কোয়ার বাই ওয়াই কিউব। তাহলে ওয়াই ওয়ান পেয়ে গিয়েছি, ওয়াই টু পেয়ে গিয়েছি, এটা হচ্ছে ওয়াই টু পেয়ে গেছি আর এটা হচ্ছে ওয়াই ওয়ান। তাহলে কি নির্ণয় করতে বলেছিল, বলেছিল ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ওয়ান তার পাওয়ার ছিল 3/2 বাই ওয়াই টু, ভ্যালুগুলো বসিয়ে দাও। ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ওয়ান মানে কত, মাইনাস এক্স বাই ওয়াই তার স্কোয়ার, এর পাওয়ার 3/2, আর ওয়াই টু এর ভ্যালু কত, মাইনাস অফ স্কোয়ার বাই ওয়াই কিউব। শুধু ওয়াই টু ছিল তো, হ্যাঁ শুধু অনলি ওয়াই টু ছিল, তো ওয়াই টু এর ভ্যালু বসিয়ে দিয়েছি। এবার একে জোরদার ক্যালকুলেশন করবো। আচ্ছা একে যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, দেখো সমান সমান 1 প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার তার পাওয়ার 3/2, আর এটা হয়ে গেল মাইনাস অফ স্কোয়ার বাই ওয়াই কিউব, এটা হয়ে গেল ওয়াই স্কোয়ার হয়ে যাবে এটা, প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার তার পাওয়ার হয়ে যাবে 3/2 আর ডিভাইডেড বাই মাইনাস স্কোয়ার বাই ওয়াই কিউব। আচ্ছা এটা যদি ক্যালকুলেশন করো, এটার ভ্যালু কত, আগে আমরা বলেছি, আমরা কি জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার, এখানে বসিয়ে দাও, তাহলে স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এর পাওয়ার 3/2 বাই মাইনাস স্কোয়ার বাই ওয়াই কিউব। আচ্ছা সমান চিহ্ন এখানে দিলাম। দেখো এটা, এই যে এটা কত হবে, এটা হবে এ স্কোয়ার তার পাওয়ার 3/2, এটা বাই ওয়াই স্কোয়ার তার পাওয়ার 3/2 গুণিত, তো একে যখন গুণ করবো তখন এই ওয়াই কিউব উপরে চলে যাবে, তাহলে মাইনাস অফ ওয়াই কিউব বাই স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করলে কত আসবে, দেখো কি হয়, আমরা কি জানি এ টু দি পাওয়ার এম তার পাওয়ার যদি এন হয় কি হয়, এ টু দি পাওয়ার এম এন, তাহলে এম আর এন গুণ হয়ে যায়, 2 আর 3 এর 2 যদি গুণ করি, 2 2 ক্যান্সেল, 2 2 ক্যান্সেল, তাহলে এটা হয়ে গেল এ কিউব, এটা হয়ে গেল ওয়াই কিউব মাইনাস অফ ওয়াই কিউব বাই স্কোয়ার, এ আর এ ক্যান্সেল, আর এটা কাটতে পারবে মাইনাস। ক্যালকুলেশনটা আমি প্রত্যেকটা স্টেপে কি করেছি, তোমাদের এই কাছে ইজি করার জন্য প্রত্যেকটা স্টেপ করেছি, তুমি এত স্টেপ না করে তুমি তোমার মতো করে ক্যালকুলেশনটা করে নেবে, তখন আমাকে একবার সেন্ড করবে, আমি দেখে নেবো একবার ঠিক আছে কিনা। নেক্সট কোশ্চেন y ইকুয়াল টু x কিউব, তো বলছে k ইকুয়াল টু এত হয় তবে এক এক বিন্দুতে k এর মান নির্ণয় করো। চলো দেখছি কি বলছে। y equal to x cube and k equal to কত আছে d2y dx square
ও আচ্ছা, ডিভাইডেড বাই 1 প্লাস ডিওয়াই ডিএক্স তার স্কোয়ার এর পাওয়ার আবার 3/2। বলছি এটা ভ্যালু নির্ণয় করো কোন বিন্দুতে 1, কি কি দেখো এখানে কারটা ভ্যালু দরকার, ডবল ডেরিভেটিভ দরকার আর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ দরকার। তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নির্ণয় করো, y1 কত হবে, y1 হবে 3x²। আর যেটা দরকার সেটা হচ্ছে y1 পেয়ে গেছি, এবার y1 এর ডেরিভেটিভ কত, y2 এটা কত হবে 6x। ডেরিভেটিভ তোমার মতো করে নেবে, তুমি যেভাবে বুঝবে। অতএব কে ভ্যালু, কে ইকুয়াল টু কত, এখন কে ইকুয়াল টু হচ্ছে দেওয়া আছে d2y। তুমি কি করবে, কে কোন বিন্দুতে 1,1 বিন্দুতে। আচ্ছা কে কত হচ্ছে নির্ণয় করবে, কে হবে ডবল ডেরিভেটিভ কত 6x, আর কে কত হবে দেখো, কে কত হচ্ছে 6x, দেওয়ার পর কে ইকুয়াল টু এটা ডেরিভেটিভ হচ্ছে ডবল ডেরিভেটিভ রেজাল্ট হচ্ছে 6x, আর এটা হবে 1 প্লাস ডিওয়াই ডিএক্স তার স্কোয়ার মানে হবে 3x স্কোয়ার তার স্কোয়ার এর পাওয়ার 3/2। এবার কে নির্ণয় করো কোন পয়েন্টে 1,1 মানে কি x এর ভ্যালু, এটা হচ্ছে x এর ভ্যালু আর এটা হচ্ছে y এর ভ্যালু। ঠিক আছে, এটা লেখার দরকার নেই, আমি জাস্ট এখানে বলে দিলাম। তাহলে তুমি কি করবে, x এর জায়গায় 1 বসাবে, যদি y থাকে তবেই y এর ভ্যালু 1 বসাবে, যদি না থাকে দরকার নেই। তুমি x এর ভ্যালু 1 বসাও, এটা হয়ে যাবে 6 × 1, এটা হয়ে যাবে 1 প্লাস 3 × 1 স্কয়ার তার স্কয়ার এর পাওয়ার কত 3/2। ডবল ডেরিভেটিভ আছে 1 প্লাস ডিওয়াই ডিএক্স তার স্কয়ার আছে, 1 প্লাস ডিওয়াই ডিএক্স এর স্কয়ার হচ্ছে, ঠিক আছে 9। ঠিক আছে, তাহলে এখানে কি পেলাম, এখানে পেলাম 6 বাই এটা দেখো 6 হবে, এটা 6x আছে y2 এর ভ্যালু, আর এখানে হবে 1 প্লাস এটা হয়ে যাবে 9 তার পাওয়ার 3/2, তাহলে এটা হবে 6/10 তার পাওয়ার 3/2। ক্যালকুলেশনটা করে নেবে তাহলেই হয়ে যাবে। আর কিছু নেই, এই বন্ধই ছিল, ক্যালকুলেশনটা করে নেবে তাহলেই হয়ে যাবে। এটা কুইজ অঙ্ক ছিল। নেক্সট কোশ্চেন দেখো, 3 দাগের যে কোশ্চেন আছে, x = a cos cube theta, y = a sin cube theta। x = a cos cube theta, y = a sin cube theta। x = a cos cube theta আর y = a sin cube theta। কি নির্ণয় করতে বলছে দেখো, যেটা নির্ণয় করতে বলছে সেটা হচ্ছে 1 প্লাস y² 1 বাই y2 = 3a sin theta cos theta।
এটা নির্ণয় করতে বলছে। হ্যাঁ, এর পাওয়ার কত দেওয়া আছে 3/2। আমি তোমাকে ভ্যালুগুলো, এটা ভ্যালু বার করে দেবো, এটার ভ্যালু বার করে দেবো, তুমি এই ভ্যালুগুলো এখানে নির্ণয়, এখানে বসিয়ে দেবে, বসিয়ে ক্যালকুলেশন করবে, তাই এটা চলে আসবে। তো যাই হোক, আমি এখানে ক্যালকুলেশন করার চেষ্টা করছি। প্রথমে কি বলছে, y1 দরকার, দেখো y1 এর স্কয়ার দরকার, y2 দরকার, এখানে বসিয়ে দেবো। তাহলে প্রথমে দেখো এটা প্যারামেট্রিক ইকুয়েশন। তো প্যারামেট্রিক ইকুয়েশনের ডেরিভেটিভ করতে হলে কি করতে হয়, তো তুমি জানো ভেরিয়েবল থিটা, তাহলে dx d থিটা কত হবে, হিসাব করো। এটা অ্যাকচুয়ালি কি আছে, এরকম আছে a, এরকম আছে a ইন্টু কস থিটা তার কিউব। দেখো ভেরিয়েবলের পাওয়ার কনস্ট্যান্ট, তাহলে কত হবে a ইন্টু 3 cos স্কয়ার থিটা, মানে 3 ইন্টু কস থিটা তার স্কয়ার। অ্যাকচুয়ালি এই যে 3 বাইরে আসবে, cos থিটা তার স্কয়ার হবে, তারপরে cos থিটা ডেরিভেটিভ কত, মাইনাস অফ sin থিটা। তাহলে এটা কত হবে, এই যে প্রথম হচ্ছে এই গোটা ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে এইটুকু, কে বাকি আছে cos থিটা, অনলি cos থিটা, এই যে cos থিটা, এই রকম দেখলে ভালো বুঝতে পারতে। এটা হবে মাইনাস sin থিটা, থিটার সাপেক্ষে থিটা ডেরিভেটিভ 1 দরকার নেই। তাহলে এটা পাচ্ছি মাইনাস 3a cos স্কয়ার থিটা sin থিটা। আচ্ছা, y কত দেওয়া আছে, ওটাকে এইভাবে লিখবো, তাহলে তোমার দেখতে সুবিধা হবে। dy d থিটা কত হবে, a 3 sin স্কয়ার থিটা, আর sin থিটার ডেরিভেটিভ cos থিটা। দরকার কত, dy dx, dy dx মানেই তো y1, dy dx মানে y1 দরকার, তাহলে y1 আমরা লিখে নেব, y1 dy dx কত হবে, dy আগে আছে বলে dy টা dy d থিটা হবে, আর dx যেহেতু হরে আছে, তো হরে আমরা লিখব dx d থিটা। ভ্যালু বসিয়ে দাও, dy d থিটার ভ্যালু কত, d মাইনাস 3a cos স্কয়ার থিটা sin থিটা বাই হচ্ছে, সরি ভুল লিখে ফেলেছি, এটা ভ্যালু আগে বসবে 3a sin স্কয়ার থিটা প্লাস 3a sin স্কয়ার থিটা cos থিটা। আর dx d থিটার ভ্যালু কত, dx d থিটার ভ্যালু হচ্ছে এটা মাইনাস 3a cos স্কয়ার থিটা sin থিটা। দেখো 3a কেটে গেল, মাইনাস থাকছে, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেছে, একটা সাইন কেটে গেছে, তাহলে এটা হয়ে গেল একটা সাইন কেটে গেল sin থিটা, বা এখান থেকে এই cos সঙ্গে কেটেছে একটা, তাহলে cos থিটা মাইনাস, তাহলে y1 কি পেলাম, তাহলে y1 পেলাম মাইনাস tan থিটা। y1 মানে কার কথা বলছি, dy dx। কমপ্লিট হয়ে গেল, dy dx পেয়ে গেছি। এবার দেখো আমার দরকার কত, ডবল ডেরিভেটিভ দরকার, তাহলে আমরা কি লিখব যে ddx dy dx মাইনাস অফ ddx tan থিটা। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তো এইটুকু, এই যে তার ওখানে বসিয়ে দেবো, যেটা নির্ণয় করতে বলছে। তো tan এর ডেরিভেটিভ কত হয়, মাইনাস sec স্কয়ার থিটা, tan থিটা ডেরিভেটিভ। এখন কি বাকি আছে, থিটা, থিটা ডেরিভেটিভ কত হবে, d থিটা dx। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো, তাহলে আমরা এগুলো সব ডিলিট করে দিলাম। তাহলে অতএব এটা কত হয়ে গেল, এটা হয়ে গেল d2y dx স্কয়ার, এটা হয়ে গেল মাইনাস sec স্কয়ার থিটা যা আছে তাই, আর d থিটা dx, d থিটা dx দেখো dx d থিটা আর d থিটা dx পরস্পর উল্টো, তাহলে এটা হবে গুণ চিহ্ন দাও 1 বাই, দেখো dx যদি আমি, আমার d থিটা dx দরকার আছে কত, dx d থিটা, তাহলে একে উল্টে দাও, একে উল্টে দাও মানে কি, এটা পেয়ে যাওয়া, একে যদি উল্টে দাও তাহলে এও উল্টে যাবে, সেটাই এখানে বসিয়ে দেবো, কত হবে মাইনাস 3a cos স্কয়ার থিটা sin থিটা, মাইনাস মাইনাস ক্যান্সেল,
আচ্ছা এই উপরে ধরো, তাহলে এটা হয়ে গেল sec 4 থিটা cosec থিটা, sec 4 থিটা cosec থিটা। আশা করি এই লাইনটা বুঝতে পেরেছো। d থিটা dx আর dx d থিটা পরস্পর তো উল্টো, তাহলে একে উল্টে দাও তবে তো এটা পেয়ে যাবে। একে উল্টে দিলে এর ভ্যালু কত, এটা উল্টে যাবে, তো এটাকে উল্টে দিয়েছি 1 বাই এর নিচে কত আছে 1 আছে, তো উল্টে গেলে কত হবে 1 বাই সামথিং। এবার কি করবে, যেটা দেওয়া আছে দেখো 1 প্লাস y স্কয়ার 1 তার পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। এবার এখানে ভ্যালুগুলো বসিয়ে দাও। 1 প্লাস y1 এর ভ্যালু কত ছিল, y1 এর ভ্যালু ছিল sec থিটা, মাইনাস অফ sec থিটা ছিল y1, তো এখানে y1 বসিয়ে দাও, মাইনাস অফ sec থিটা ছিল, তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে মাইনাস অফ sec থিটা মানে হয়ে যাবে, আমি এই ক্যালকুলেশন এমনি ভাবে করে দিচ্ছি, sec স্কয়ার থিটা তার পাওয়ার 3/2, আর এটা কত হবে y2 এর ভ্যালু sec 4 থিটা cosec থিটা। আর এটা sec 4 থিটা কেন লিখেছি সেটা তুমি জানো, একটু উপর নিয়ে যাবে cos, এটা হয়ে গেল sec স্কয়ার থিটা, সেই sec স্কয়ার থিটা আর এই sec স্কয়ার থিটা sec 4 থিটা হয়ে যাবে, আর sin থিটা উপর তুললে কত হবে cosec থিটা হবে। তো এই ক্যালকুলেশন করলে কত হবে tan স্কয়ার, আচ্ছা sec স্কয়ার ছিল না tan স্কয়ার ছিল, কি ছিল, ও tan স্কয়ার ছিল, মাইনাস tan থিটা ছিল, তো মাইনাস tan থিটা, হ্যাঁ অবশ্যই মাইনাস tan থিটা ছিল, তাহলে এটা হয়ে যাবে tan স্কয়ার থিটা, এটা হয়ে যাবে sec স্কয়ার থিটা, sec থিটা তার স্কয়ার, sec স্কয়ার থিটা নয় sec থিটা তার স্কয়ার মানে sec স্কয়ার থিটা 3/2, এটা হয়ে গেল sec তার পাওয়ার 4 থিটা cosec থিটা। আচ্ছা এই তো একটু ক্যান্সেল হয়ে যাবে, sec কিউব থিটা বাই sec 4 থিটা cosec থিটা, তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল 1 বাই sec থিটা cosec থিটা, উপরে দিল, এটা হয়ে sec হয়ে গেল cos থিটা আর cosec থিটা হয়ে গেল sin থিটা। এটাই ছিল। তেইশ দাগের কোশ্চেনটা পরীক্ষাতে খুব আসে, 23 দাগের অঙ্কটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। তেইশ কি আছে, পি ভি গামা, পি ভি গামা ইকুয়াল টু সি, সি হচ্ছে এইভাবে দেওয়া আছে, তারপর কি বলা আছে গামা অ্যান্ড সি আর কনস্ট্যান্ট। তো কি দেখাতে বলছে, দেখাতে হবে যে ভি স্কয়ার d2p বাই dv স্কয়ার ইকুয়াল টু গামা প্লাস 1 ইন্টু পি, এইটা দেখাতে বলছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষার জন্য আসে মাঝে মাঝে। একটা কাজ করো, কি আছে কে কে কনস্ট্যান্ট দেওয়া আছে দেখো, গামা এন্ড সি আর কনস্ট্যান্ট, তাহলে ভেরিয়েবল কে কে আছে, পি আছে আর ভি আছে ভেরিয়েবল, তাহলে ভেরিয়েবলটা আমি লিখে দিচ্ছি, পি সমান ভেরিয়েবল আর গামা সমান ভেরিয়েবল, এরা ভেরিয়েবল। তাহলে দেখো এর ডেরিভেটিভ করো, আমার তো দরকার তো ডিপি ডিভি যেগুলো সব দরকার, তো ভি এর সাপেক্ষে ডিপি ডিভি দেওয়া আছে, তার মানে ডবল ডেরিভেটিভ দরকার, তো ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে ভি এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করো তাহলে এ তো কনস্ট্যান্ট, এটা হচ্ছে গামা, এই তো গামা মানে ভেরিয়েবলের পাওয়ার কনস্ট্যান্ট, তাহলে যখন ডেরিভেটিভ করতে যাব এটাকে মনে করো ইউ
আচ্ছা এটাকে মনে করো এ, এটা বি। তাহলে প্রথমে দেখো এ ভেরিয়েবল, পিও ভেরিয়েবল, ভিও ভেরিয়েবল। তাহলে প্রথমে পি ফিক্স, তারপরে ভি এর ডেরিভেটিভ, তারপরে ভি ফিক্স, তারপরে পি এর ডেরিভেটিভ। তাহলে প্রথমে পি কে ফিক্স রাখো, পি ফিক্সড। ভি এর ডেরিভেটিভ কত? দেখো ভি এর পাওয়ার কত? কনস্ট্যান্ট, গামা তো কনস্ট্যান্ট। তাহলে দেখো এক্স এর পাওয়ার এন ডিডিএক্স এর ডেরিভেটিভ কি হয়? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। হ্যাঁ, এক্স এর ডেরিভেটিভ কত? তো ঠিক আছে, আমরা ডেরিভেটিভ এখন করবো না। ডি ডিভি ভি এর সাপেক্ষে ভি এর পাওয়ার কনস্ট্যান্ট প্লাস এবার হচ্ছে ভি গামা ফিক্সড, পি এর ডেরিভেটিভ ডিপি ডিভি, আর সি এর ডেরিভেটিভ কত? 0। আচ্ছা পি ফিক্সড, আচ্ছা এর যখন ডেরিভেটিভ করতে যাবো, এ কনস্ট্যান্ট, ভি আবার আমি এটা লিখে দিচ্ছি ডিডিএক্স এক্স এর পাওয়ার এন কত হবে? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস। তাহলে এটা হবে পি ইন্টু গামা বাইরে আসবে, ভি এর পাওয়ার গামা মাইনাস ওয়ান। এবার এই গোটা ফাংশনটার ডেরিভেটিভ কমপ্লিট। এখনো কার ডেরিভেটিভ বাকি আছে? ভি এর ডেরিভেটিভ বাকি আছে। ভি এর ডেরিভেটিভ ভি এর সাথে কত? 1, দরকার নেই আর। প্লাস এখানে হচ্ছে ভি, ভি এর পাওয়ার কত? গামা। আচ্ছা আবার ভি এটা অনেকটা তোমাদের বুঝতে অসুবিধা হলে তোমরা নিজেদের মতো করে ভি লিখে নেবে আর কি। ডিপি ডিপি ইকুয়াল টু 0। দেখো প্রথমে ডিপি ডিভি নির্ণয় করবো, তারপরে আর কি ডবল ডেরিভেটিভ করবো। তাহলে ইমপ্লাইজ আর লাগছে এটাকে গামা, গামা এটা গামা, অনেক জন্য আর বলে কনফিউজ হয়ে যাবে। তাহলে ডিপি ডিভি কত হবে? ডিপি ডিভি হবে আচ্ছা পি গামা মাইনাস পি গামা, আর এটা হবে ভি গামা মাইনাস ওয়ান বাই ভি গামা। ক্যালকুলেশন করো। মাইনাস, আচ্ছা গামাকে বাইরে নিয়ে এসো, গামা তো কনস্ট্যান্ট বাইরে চলে গেল। তাহলে এখানে হয়ে গেল পি, দেখো ভি ভালো করে খেয়াল রাখো, পি ভি এর পাওয়ার গামা মাইনাস ওয়ান, এর বেস আর এর বেস তো সেম। তাহলে কি হয়? আমরা জানি যে এইটাকে এটা দিয়ে ভাগ করতে, তাহলে পাওয়ার পাওয়ারে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে আর মাইনাস ওয়ান মাইনাস আর, তাহলে যেটা হবে মাইনাস গামা, এটা হবে পি ভি, এই যে আর দেখছো আর ইকুয়াল টু মনে করো গামা, আর না এটা গামা হবে, লিখতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা এটাকে এইভাবে লেখা যাবে, দেখো মাইনাস আর পি বাই, আর বলছি সরি লিখছি, এটা হবে গামা, নিচে লিখতে গিয়ে ভুল করে দিয়েছি বারবার, গামা। তো যাই হোক এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যেটা দরকার ছিল সেটা পেয়ে গেছি। এবার কি বলছে? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কি হয় দেখলাম। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করবো। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যখন ডেরিভেটিভ করবো, এটা হয়ে যাবে d2p বাই ডি ভি স্কয়ার। গামা কনস্ট্যান্ট, তাহলে মাইনাস গামা বাই ড্যাশ, এটা এ এটা বি। দেখো দুজনে কিন্তু ভেরিয়েবল, দুজনের ডেরিভেটিভ হচ্ছে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ তো হতো না। তাহলে প্রথম হচ্ছে দেখো এটা বি স্কয়ার হয়ে যাবে, বি স্কয়ার মানে কত? ভি স্কয়ার। এটা হয়ে যাবে ভি স্কয়ার। এই যে ভি ফিক্সড, কার ডেরিভেটিভ? পি এর ডেরিভেটিভ। পি এর ডেরিভেটিভ কত? ডিপি ডিভি, ভি এর সাপেক্ষে পি এর ডেরিভেটিভ ডিপি ডিভি। এবার কে ফিক্সড? মাইনাস অফ পি ফিক্সড, কার ডেরিভেটিভ? ভি এর ডেরিভেটিভ। ভি এর সাপেক্ষে ভি এর ডেরিভেটিভ মানে এরকম হবে ডিভি ডিভি। এটা কি ছিল? এটা ছিল ডিপি ডিভি। মাইনাস গামা, আচ্ছা ডিপি ডিভি দেখো এই যে এখানে আছে রেজাল্ট, সেই রেজাল্টে তো ডিপি ডিভি নেই, ডিপি ডিভি যে ভ্যালু এখানে বসিয়ে দাও।
এই যে এটা হয়ে গেল ভি স্কয়ার, কোন কোন গুণ করে নাও, ভি স্কয়ার ডি স্কয়ার পি বাই ডিভি স্কয়ার, এটা গেল গামা, আচ্ছা মাইনাস গামা থাকছে বাইরে, ভি ডিপি ডিভি, আচ্ছা আমি আরেকবার লিখছি ডিপি ডিভি প্লাস, সরি এখানে মাইনাস আছে, মাইনাস এটার ভ্যালু 1 মাইনাস গামা গামা ডিপিডি এর ভ্যালু কত, ডিপিডিভি এর ভ্যালু হচ্ছে মাইনাস পি গামা, দেখো গামার সঙ্গে পি এর গুণ, তাহলে পি গামা বাই হচ্ছে ভি মাইনাস, আচ্ছা এই ভি আর এই ভি কেটে যাবে, তাহলে কি পেলাম, মাইনাস গামা কি দেখাতে হবে, গামা প্লাস, আচ্ছা মাইনাস গামা, এটা হয়ে গেল মাইনাস পি গামা, পি গামা মাইনাস 1, তাহলে এটা হচ্ছে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে গামা ইন্টু পি গামা প্লাস 1, গামা ইন্টু পি গামা প্লাস 1, যেখানে পিটা চলে আসছে পিটা, তাই তো অনলি গামা ইন্টু গামা প্লাস 1, এখানে একটা পি হওয়া দরকার ছিল, কিন্তু ও সরি এটা তো পি থাকবে এখানে, এই যে পি ছিল এখানে একটা, দেখো এখানে একটা পি ছিল, ডিবি ডিবি ক্যান্সেল হয়ে গিয়ে 1 আছে, এটা পি হয়ে যাবে, এটা পি হয়ে যাবে, তাহলে ওটা এটাও পি হয়ে যাবে, এটাও পি হয়ে যাবে, তো মাইনাস দিয়ে গুণ করে দিলাম, আচ্ছা এটাও পি হয়ে যাবে, পি কমন নাও, তাহলে গামা গামা প্লাস 1 ইন্টু, এটা দেখাতে বলছি, একটুখানি কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেলে অঙ্ক ভুল হয়ে যাবে আর কি, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা যে কোশ্চেন সলভ করবো সেটা হচ্ছে দীর্ঘ উত্তরধর্মী এক জায়গায় কোশ্চেন, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, দীর্ঘ উত্তরধর্মী আমরা চলে এসেছি, তাহলে সংক্ষিপ্ত পুরোটা শেষ, হ্যাঁ 24 দাগের কোশ্চেনগুলো অবশ্যই সলভ করবো, বাচ্চাদের অঙ্ক, তার আগে তোমাদের জন্য যেগুলো হোমওয়ার্ক থাকছে, সংক্ষিপ্ত উত্তরধর্মীর যে অঙ্কগুলো আমি সলভ করাই না আর কি, আমি 6 থেকে কিংবা 5 থেকে অঙ্ক স্টার্ট করেছিলাম, তার আগে যে কটা আছে সব কটা হোমওয়ার্ক, তার সঙ্গে অতি সংক্ষিপ্ত সব কটা হোমওয়ার্ক থাকছে, ওই কটা সলভ করো, তারপরে দীর্ঘ উত্তরধর্মী সলভ করা যাবে। থাক আজকে এই পর্যন্তই থাক।